উনি আইসিইউ এর সামনেই আছেন, মেজবতীকে দেখবে বলে অপেক্ষা করছে। মেজবতী, না না, এখন কোনো কথা নয়, ঘুমোতে দিন ওনাকে প্লিজ। সরি, এখন তো ঘুমেরই সময়। আপনারা প্লিজ নিয়ে যান। চলুন। ঠাকুর, অনেকদিন পর তুমি আমাকে একটু খুশি দিয়েছ। আমি আমি মাকে বাঁচাতে পেরেছি ঠাকুর, বাঁচাতে পেরেছি আমি। এবার মাকে তুমি একদম ভালো করে দাও, একদম। আমার আনন্দটা আমার কাছ থেকে আর কেড়ে নিও না তুমি ঠাকুর, আর কেড়ে নিও না। উনি নার্সিং হোমে বলে দিলেই তো পারতো, তাহলেই তো অপারেশন হয়ে যেত। কিন্তু উনি টাকা দিতে গেল কেন? আমি টাকা চেয়েছিলাম বলে? তাই হবে। মনি কিছু বুঝতে পারেন না তো? নাকি মামা যাতে কোনোদিনও এই নিয়ে কোনো কথা বলতে না পারে, নার্সিংহোমের কোনো স্টাফ বিনা পয়সায় অপারেশনের কথা বলতে না পারে, তার জন্য মনি টাকাটা দিয়ে দিল। তাই হবে। মনি জানে কিভাবে ব্যবসা করতে হয়, তাই তো মনি সব দিক রক্ষা করার জন্যই টাকাটা দিয়ে দিল। তোমায় আমি থ্যাঙ্কস জানাবো না মনি? ভগবানকে কেউ কোনোদিনও থ্যাঙ্কস জানায়? তুমি যে শুধু আমাকেই নতুন জীবন দিয়েছো তা নয়, আমার মাকেও তুমি একটা নতুন জীবন দিয়েছো। তবে হ্যাঁ, আজ আমি বাড়ি গিয়ে তোমায় একটা প্রণাম করব। জানতে চেও না কিন্তু আমি তোমায় কেন প্রণাম করলাম। অখিল কিছু বলবি? হ্যাঁ, বলছিলাম তুমি এত টেনশন করছো কেন? না মানে তখন থেকে ঠায় এখানে বসে আছো, যাও না ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও না।
ঝিলিক এলে না হয়। আমি এখানে বসে থাকবো, ঝিলিকের সঙ্গে দেখা না করে আমি কোথাও যাব না। থাক না, দিদি যখন চাইছে ঝিলিকের সঙ্গে কথা বলতে, তখন তুমি বাধা দিচ্ছ কেন বলো তো? কথা বলতে দাও। অখিলদা তো ঠিকই বলেছে, ঝিলিক এলে না হয়। মা, বাবা একদম ঠিকই কথা বলেছে। পির শরীর ভালো নেই, যত এখানে বেশিক্ষণ থাকবে না তত বেশি রাগ করবে। আর রাগ করলে কি হবে? প্রেশারটা বাড়বে। এটা একদম ঠিক না। পি, তুমি চলো তো এখান থেকে, তুমি চলো, ওষুধ খেয়ে শুয়ে পড়বে। মানিক, আমি যাব না। দিদি, আজ কথা বললে এমন বেশি কি আর লাভ হবে? কালকে কথা বললেও তো চলবে। সকালে উঠে হয়তো শুনবো সে বেরিয়ে গেছে। কদিন ধরেই তো দেখতে পাচ্ছি আমার সঙ্গে যেন লুকোচুরি খেলছে। দিদি, না দিদি, আমি তোমাকে কথা দিচ্ছি, ঝিলিক কাল সকালে উঠে প্রথমে তোমার সাথে কথা বলবে, তারপর অন্য কোথাও যাবে। আমি ঝিলিকের সঙ্গে আজকেই কথা বলবো। আমার টেনশন হচ্ছে, আমার যত না রাগ হচ্ছে তার থেকে বেশি আমার টেনশন হচ্ছে। ঝিলিক এতগুলো টাকা কোত্থেকে পেল? কোত্থেকে আবার পাবে? কোনো জায়গা থেকে টাকাগুলো সরিয়েছে, আর যেখান থেকেই সরাক, টাকাগুলো তো তোমার। অখিল, বোকার মতো কথা বলিস না। ঝিলিক টাকা সরানোর মেয়ে না। আর ও কোত্থেকে টাকা পাবে? জায়গা যে আছে সেটা তুমিও জানো, আমিও জানি। অখিল ঝিলিক না বলে টাকা সরানোর মতো মেয়ে নয়। দেখেছো তো, দিদিকে জেনে নিতে দাও না। দিদি তো ঠিকই বলছে না, ওইটুকু একটা মেয়ে এতগুলো টাকা, 5 লাখ টাকা কোথা থেকে পেলো সেটা তো জানা দরকার আছে দিদির, না? কি বলো দিদি, তাই না? ওই তো ঝিলিক এসে গেছে। ঝিলিককে এবার তুমি তাহলে জিজ্ঞেস করে না। ঝিলিক, দিদিকে বল তুই অতগুলো টাকা, মানে রানী, তুমি যদি সব কথা জিজ্ঞাসা করবে তাহলে আমি এতক্ষণ এখানে বেকার বসে আছি। তো সে কি মনি, তুমি নার্সিংহোম থেকে ফিরে এখন এখানে বসে আছো কেন? তুই জানিস আমি নার্সিং হোমে গিয়েছিলাম? না মানে টাকাগুলো কোত্থেকে পেলে? তো ভয় করছে, ভীষণ ভয় করছে। তোমার কেন ভয় করছে? টাকা নিলে তো ঝিলিক নিয়েছে, তুমি তো আর নাও না। দিদি, আমার তোমার জন্য ভয় করছে। আমার জন্য ভয় পেও না রানী, আমি আর আগের মতো নেই। তোমায় ছাড়া